হর হর মহাদেব। রাত পোহালেই রয়েছে মহাযোগ, এক উপবাসেই দুই ব্রত। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ও অষ্টনাগ নাগপঞ্চমী মনসা পুজো। পুজোর শুভ সময় কখন থাকছে, কিভাবে করবেন দুই ব্রত ও পুজো একই সাথে, পুজোর উপকরণ, নিয়ম ও মন্ত্র। এই দিন ব্রত উপবাস করে আপনারা কি খাবেন আর কি না। নমস্কার বন্ধুরা, চলছে দেবাদিদেব মহাদেবের ভীষণ প্রিয় শ্রাবণ মাস। রাত পোহালেই রয়েছে ইংরাজির ৩রা আগস্ট, বাংলা ১৭ই শ্রাবণ, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমের দিনে নাগপঞ্চমী উৎসব পালিত হয়। সনাতন ধর্মে নাগপঞ্চমী উৎসবের বিশেষ তাৎপর্য রয়েছে। এই উৎসবটি দেবাদিদেব মহাদেব এবং সর্বদেবতাদের আরাধনার জন্য উৎসর্গীকৃত। বিশ্বাস করা হয় এই দিনে ভক্তি সহকারে ভগবান শিব এবং সর্পদেবতাদের আরাধনা করলে জীবনের অনেক বাধা দূর হয় এবং কাঙ্ক্ষিত ফল লাভ হয়। এবছর শ্রাবণের তৃতীয় সোমবার এবং নাগপঞ্চমী তিথি একই দিনে পড়ার কারণে ভক্তরা এক উপবাসে দুই ব্রত পালন করতে পারবে। হিন্দু শাস্ত্র মতে সাপ মহাদেবের গলার ভূষণ, তাই সোমবার ও নাগপঞ্চমী একই সাথে আসা অত্যন্ত শুভ ও দুর্লভ সংযোগ হিসাবে বিবেচিত হয়। এই দিনে শিব পুজোর পাশাপাশি সর্পদেবতার পুজো করলে কাল সর্পদোষ বা অন্যান্য জ্যোতিষীয় বাধা থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস। প্রথমেই আমরা জেনে নেব শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে পুজোর শুভ সময় কখন থাকছে। ব্রহ্ম মুহূর্তে ধ্যান ও স্নানের সবথেকে শুভ সময় থাকবে ভোর 4:16 থেকে সকাল 6টা পর্যন্ত। দেবাদিদেব মহাদেবের অভিষেকের শ্রেষ্ঠ সময় থাকবে সকাল 6:30 থেকে সকাল 8:30 পর্যন্ত। শ্রাবণের তৃতীয় সোমবারে মহাদেবের অভিষেকের জন্য এটা সর্বশ্রেষ্ঠ সময়, আর এই সময় আপনারা একই সঙ্গে নাগপঞ্চমী বা মনসা দেবীর পুজো করবেন। সন্ধে পুজোর সময়কাল থাকবে সন্ধে 6টা থেকে রাত্রির 8টা পর্যন্ত এবং রাত্রি পুজোর সময়কাল থাকবে রাত্রি 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। এবার আমরা জেনে নেব পুজোর উপকরণ। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার দেবাদিদেব মহাদেবের পুজোর জন্য লাগবে পরিষ্কার জল, গঙ্গা জল, পঞ্চামৃত তৈরি করার জন্য দুধ, দই, ঘি, মধু, চিনি বা শর্করা, চন্দন। ফুল, দেবাদিদেব মহাদেবের যে প্রিয় ফুলগুলো রয়েছে ধুত্রা ফুল, আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল বা যে কোনো ধরনের সাদা ফুল। বেলপাতা অবশ্যই অক্ষত ছেঁড়া না থাকে। ফল 1টি, 3টি বা 5টি বিজোড় সংখ্যার ফল নিবেদনের জন্য। ভোগের জন্য সাদা বাতাসা বা সাদা মিষ্টি বা ফল। আরতির জন্য ধূপ প্রদীপ। সন্ধ্যের বেলায় আরতি যে করবেন তখনও ধূপ প্রদীপ লাগবে। এছাড়াও মহাদেবের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। তৃতীয় সোমবার শিবলিঙ্গে নিবেদন করার জন্য 1 মুঠো সবুজ মুগ ডাল বা গোটা মুগ ডাল লাগবে। নাগদেবতা বা মনসা দেবীর পুজোর জন্য লাগবে কাঁচা দুধ, পরিষ্কার জল, ঘট, আম্রপল্লব, মধু, হলুদ, চন্দন, ফুল, সিঁদুর, ফল। আরতির জন্য ধূপ প্রদীপ। ভোগের জন্য কলা, দুধ, মিষ্টি, ফল প্রভৃতি। আপনারা যারা পুরো শ্রাবণ মাস নিরামিষ আহার গ্রহণ করছেন না, শুধুমাত্র শ্রাবণ মাসের সোমবারগুলো পালন করছেন, সেক্ষেত্রে তারা শ্রাবণ মাসের আগের দিন অর্থাৎ আজকের দিনে অবশ্যই নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করে সংযম পালন করুন। আগামীকাল সোমবারে ব্রত উপবাস করবেন এবং মঙ্গলবার দিন আবারও আপনারা নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। আবার এমনও দেখা যায় বাড়ির 1জন বা 2জন সদস্য শ্রাবণ মাসের সোমবার পালন করেন বা আগামীকাল ব্রত উপবাস করবেন, সেক্ষেত্রেও বাড়ির অন্যান্য লোকজন আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। আগামীকাল খুব ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তারপরে ব্রত সংকল্প গ্রহণ করুন। আগামীকাল দিনটি অত্যন্ত শুভ, কারণ একই সঙ্গে দুটি মহাযোগ। আপনারা যারা কোনো কারণে শ্রাবণ মাসে নিরামিষ খাচ্ছেন না বা আগামীকালের দিনটিও পালন করতে পারবেন না, সেক্ষেত্রেও আপনারা আগামীকাল কিন্তু অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনোভাবে আমিষ আহার গ্রহণ করবেন না। আগামীকাল অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। তারপরে আপনাদের বাড়িতে যে ইষ্ট দেবতা আছে বা ঠাকুর মন্দিরের পুজো সম্পন্ন করে নিন। এরপরে মহাদেবের পুজো সবথেকে শুভ সময়ে অর্থাৎ যারা সকালবেলা পুজো করবেন অভিষেকের শুভ সময়ে অভিষেক শুরু করবেন। প্রথমে একটু পরিষ্কার জায়গায় গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নিন। এরপর তামা, কাঁসা বা পাথরের বাটি বা ছড়ানো ছোট থালার ওপরে প্রথমেই ফুল ছিঁড়ে ছিটিয়ে দিন। তার উপরে একটি চন্দন মাখানো বেলপাতা রাখুন। এরপরে শিবলিঙ্গ স্থাপন করুন।
রাখবেন শ্রাবণ মাসের প্রতিটি সোমবার মহাদেবকে একই উপকরণ দিয়ে অভিষেক করানো হয়। অভিষেকের উপকরণগুলো কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র শ্রাবণের সোমবারগুলোতে যে শিবলিঙ্গে যে শস্য নিবেদন করা হয় সেগুলো পরিবর্তন করা হয়। প্রথমে পরিষ্কার জল বা গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করান। শিবলিঙ্গে জল ঢালার নিয়মটি আরও একবার বলে দিচ্ছি। প্রথমে জলাধারীর ডান দিকে গণেশের স্থান, এখানে প্রথমে জল দেবেন। তারপরে বাঁ দিকে কার্তিকের স্থান, সেখানে জল দেবেন। এরপরে জল দেবেন মাঝের অংশে অশোক সুন্দরীর ওপরে। এরপর বৃত্তাকার অংশে অর্থাৎ মাতা পার্বতীর ওপরে জল দেবেন। সব শেষে ধীরে ধীরে শিবলিঙ্গে জল ঢালবেন। একইভাবে পঞ্চামৃত প্রত্যেকটি উপকরণ দিয়ে বা একসঙ্গে অভিষেক করাবেন। তারপরে আবারও পরিষ্কার জল বা গঙ্গা জল দিয়ে অভিষেক করাবেন। এরপরে শিবলিঙ্গ পরিষ্কার সুতির কাপড় দিয়ে মুছে নেবেন, চন্দন দিয়ে দেবেন, ফুলের মালা পরিয়ে দেবেন, চন্দন মাখানো 3টি বা 5টি বিজোড় সংখ্যার বেলপাতা নিবেদন করবেন। এরপরে শিবলিঙ্গে 1 মুঠো মুগ ডাল নিবেদন করবেন। আর 1টি 3টি বা 5টি গোটা ফল শিবলিঙ্গে নিবেদন করুন। ভক্তি ভরে মহাদেবের পুজো করবেন, অন্যমনস্ক হবেন না। আর পুজোর সময় অবিরাম ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে যাবেন। ধূপ প্রদীপ জ্বালিয়ে দেবেন, মহাদেবের সামনে ভোগ দেবেন, মিষ্টি বা বাতাসা বা ফলও দিতে পারেন। তবে শিবলিঙ্গে জল ঢালার পরে যে ফল নিবেদন করেছেন আগামীকাল সেই ফলগুলো ধরবেন না। ফুল বেলপাতা দিয়ে পুজো করুন, ধূপ প্রদীপ দিয়ে আরতি করুন। পুজোর শেষে 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। এরপরে আপনারা অষ্টনাগ বা নাগ দেবতার পুজো শুরু করুন। মহাদেবের পুজোর পাশেই একটু পরিষ্কার জায়গায় গঙ্গাজল ছিটিয়ে কাঠের জলচৌকির ওপরে পরিষ্কার কাপড় পেতে দিন। এর ওপরে 5টি সাপের মূর্তি বা প্রতিমা, এটি রূপো, মাটি বা পাথরের হতে পারে, স্থাপন করুন। যদি সর্পের কোনো প্রতিমা না থাকে তবে গোবর ও চন্দনের মিশ্রণ ব্যবহার করে দেয়ালে 5টি সর্পের ছবি এঁকেও তা আপনারা স্থাপন করতে পারেন। কিংবা আপনারা মা মনসার পুজো করতে চাইলে মনসা দেবীর ছবি বা চিত্রপট রাখতে পারেন। ঘটে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে তার উপরে অম্রপল্লব রেখে ঘরটি স্থাপন করে নাগ দেবতাদের আহ্বান করুন। 5টি সাপের পাশে ভগবান শিবের ছবি থাকা উচিত। যেহেতু আগামীকাল শ্রাবণ মাসের সোমবার আর নাগ পঞ্চমী একই সঙ্গে পড়েছে, তাই যেখানে পুজো করবেন সোমবারের তার পাশেই এই পুজোটি করবেন। এরপরে সর্পদেবতাকে দুধের অভিষেক নিবেদন করুন। তারপরে আবারও পরিষ্কার জল দিয়ে অভিষেক করুন। অভিষেক হয়ে গেলে আপনারা সর্পদেবতাকে হলুদ, চন্দন, ফুল, মধু ও সিঁদুর দিন। পরিবারের সুরক্ষার প্রতীক হিসাবে আগামীকাল আপনারা সদর দরজার কাছে হলুদ, চন্দন বা গোবরের পেস্ট দিয়ে সাপের নকশা আঁকুন। নাগ দেবতাদের ভোগ হিসাবে পাথর বা মাটির বাটিতে কাঁচা দুধ ও কলা নিবেদন করুন। এছাড়াও বিভিন্ন ধরনের ফল কেটে দিতে পারেন বা মিষ্টিও দিতে পারেন। ধূপ প্রদীপ দিয়ে আরতি করবেন, ভুলেও এই দিন ধুনো দেবেন না। পুজোর শেষে নাগ পঞ্চমীর ব্রত কথা শ্রবণ করুন বা পাঠ করুন। এই দিনে যে 8টি প্রধান সর্পদেবতার পুজো করা হয় তা হলো অনন্ত, বাসুকী, পদ্মা, মহাপদ্মা, তক্ষক, কুলির, কর্কট এবং শঙ্খ। এরপরে আবার সন্ধ্যাবেলায় মহাদেবের সামনে সন্ধ্যা আরতি করবেন, ধূপ প্রদীপ জ্বালিয়ে দেবেন। এই সময় আপনারা নাগ দেবতাদের উদ্দেশ্যেও সন্ধ্যা আরতি ও পুজো করবেন। মহাদেবের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিতে ভুলবেন না। যারা সারাদিন উপবাস থেকে রাত্রে ভাবছেন পুজো করবেন, তারা পুজোর শুভ সময়ে অর্থাৎ রাত্রিকালীন পুজোর শুভ সময়ে অভিষেক করবেন, আবার পুজোর নিয়ম অনুসারে পুজো সম্পন্ন করবেন। কিন্তু যারা সকালে পুজো সম্পন্ন করেছেন তারা রাত্রিবেলায় আর অভিষেক করবেন না, ফুল বেলপাতা দিয়ে পুজো করবেন, সামান্য কিছু ভোগ মহাদেবকে নিবেদন করবেন, ধূপ প্রদীপ দিয়ে আরতি করবেন। এবার জেনে নিন উপবাস করে আপনারা কি খেতে পারবেন। উপবাস করে ফলাহার করতে পারলে খুব ভালো। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের তাজা ফল, কলা, আপেল, আঙ্গুর প্রভৃতি খেতে পারবেন। ডাবের জল, ফলের রসও খেতে পারবেন। ড্রাই ফ্রুটস যেমন কাজু বাদাম, কিশমিশ প্রভৃতি খেতে পারবেন। যারা শুধুমাত্র ফল খেয়ে থাকতে পারবেন না সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের সাত্ত্বিক সবজি সন্ধক লবণ দিয়ে রান্না করে খেতে পারবেন। সাবুদানা বা শ্যামা চালের তৈরি খিচুড়ি রান্না করেও আপনারা এই দিন খেতে পারবেন। এবার জেনে নেব উপবাস করে আপনারা কোন জিনিসগুলো ভুলেও খাবেন না। প্রথমত ভাত, রুটি বা যে কোনো ধরনের সাধারণ শস্য দানা, চাল ও ডালের তৈরি খাবার একদম খাওয়া যাবে না। আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম বা যে কোনো জাতীয় আমিষ খাবার এই দিন একদম বর্জনীয়। সাধারণ লবণ বা সাধারণ নুন এই দিন একদম ব্যবহার করা যাবে না।
বেগুন এবং জলজ পরিবেশের শাকসবজি বা পাতাযুক্ত শাক এই দিন একদম বর্জনীয়। ব্রত উপবাস করলে নেশাজাতীয় দ্রব্য থেকে এই দিন দূরে থাকতে হবে। যারা আপনারা শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কোনো কারণে ব্রত উপবাস করবেন না, তারাও ভুল করে এদিন তামসিক খাবার খাবেন না, সাত্ত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করুন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।